আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আদর করে, সোহাগ করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আল্লাহর ঘর মসজিদে সপ্তাহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, বরকতময় দিন, ফজিলতপূর্ণ দিন জুমার দিনে সবার আগে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই কারণে হৃদয়ের গভীর থেকে বিশ্ব প্রতিপালকের সুমহান দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আকাই নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দুরূদ সালাম পেশ করি। সম্মানিত হাজিরিন, আমরা বিগত 2 সপ্তাহ আলোচনা করেছিলাম কোরআনের পরিচয় সম্পর্কে, কোরআনের মাহাত্ম্য সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব এই কোরআনকে যারা অর্জন করবে, অর্থাৎ হাফেজ হবে, আলেম হবে, তাদের সম্মান কতটুকু দুনিয়া ও আখিরাতে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো যারা জ্ঞানী, যারা আলেম, তাদের ব্যাপারে পবিত্র কোরআনে পাকের মধ্যে অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হাফেজ ও আলেমের ব্যাপারে অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন, কুল, হে নবী আপনি বলে দেন। কুল অর্থ হচ্ছে হে নবী আপনি সারা পৃথিবীবাসীকে জানায় দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি এক হতে পারে? যারা জ্ঞানী মানুষ আর যারা মূর্খ মানুষ তারা কি এক হতে পারে? হতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী আপনি সারা পৃথিবীর মানুষকে বলে দেন যে যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কখনো এক হতে পারে না। তাদের মধ্যে ডিফারেন্স কতটুকু? বলে আসমান জমিন ডিফারেন্স সর্বদিক দিয়ে। একজন জ্ঞানী মানুষের কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, তাদের সবকিছুই অন্যরকম হয়। আর যারা সাধারণ মানুষ, মূর্খ মানুষ, তাদের আচার ব্যবহার, কথাবার্তা অন্যরকম হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও একজন জ্ঞানী মানুষের যেই কদর, সাধারণ মানুষের তুলনায় একজন জ্ঞানী মানুষের কদর অনেক বেশি হবে। ঠিক যখন জান্নাতের ব্যাপার আসবে তখনও একজন সাধারণ মানুষকে যে জান্নাত দেওয়া হবে, একজন জ্ঞানী মানুষকে সেই জান্নাত দেওয়া হবে না, বরং এর চাইতে হাজার লক্ষ গুণ, কোটি গুণ বেশি ভালো, উন্নত মানের জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, যারা জ্ঞানী, যারা আলেম আর যারা জ্ঞানী নয়, যারা আলেম নয়, তারা কখনো এক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে তিনি ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে আমি যত মানুষ সৃষ্টি করেছি ওই বান্দাদের মধ্যে সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করে কেবলমাত্র শুধুমাত্র আলেমগণ। সুবহানাল্লাহ বলে। যারা জ্ঞানী, যারা জানে, যারা বুঝে, তারাই বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই দুনিয়ার জমিনে আমার যে সমস্ত বান্দারা আমাকে ভয় করে তাদের মধ্যে সবচাইতে বেশি ভয় করে আলেমগণ। কেডা? আলেমগণ। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারেন? নাউযুবিল্লাহ। আল্লাহ কখনো মিথ্যা বলতে পারেন? তিনি বলেন যারা আলেম, যারা ধর্মের ইলম শিখেছে, তারাই আমাকে সবচাইতে বেশি ভয় করে। আসলে একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা একটু সমাজের মধ্যে আমরা একটু আমাদের ইতিহাস ঘাঁটি দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে আলেমরা সবচাইতে বেশি ভয় করে, এটা কি বাস্তবতা আছে নাকি দেখেন। আচ্ছা, বর্তমান তো ফিতনার জামানা না? যেদিকে তাকান সেদিকেই পাপ, যেদিকে তাকান সেদিকেই গুনাহ। এই জমানার মধ্যেই আমরা একটু প্রমাণ দেই। আগের জমানার কথা বাদ দিলাম, নবীর কথা, সাহাবীদের কথা, তাবেঈদের কথা বাদ, তারা তো ভালো জমানায় ছিল। আমাদের বর্তমান জমানার কথা আমি উদাহরণ দিলে বুঝবেন। বলেন তো বর্তমান পৃথিবীতে
সবচাইতে ভালো মানুষটা সর্বদিক বিবেচনা করে মানুষ হিসাবে সবচাইতে ভালো মানুষ কি? সবচাইতে ভালো মানুষ ওই সমস্ত মানুষ যারা ধর্মকে মেনে চলে, যারা কোনো রকম হারাম কাজে লিপ্ত নাই। এমন মানুষ কই পাবেন? কোথায়? যারা তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না? যারা হারাম খায় না, মানুষকে গালি দেয় না, নবীজির সুন্নত মেনে চলে, একটা মানুষের ভিতরে সবকিছু পাইবেন। এই মানুষগুলা কারা? ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন কারা? আলেমগণ। আপনি মাদ্রাসার দিকে তাকায় দেখেন, মাদ্রাসায় যাবেন, যায় দেখবেন ছাত্ররা কি সুন্দর পাঞ্জাবি পরে, টুপি পরে, তাদের গোটা জীবন মাদ্রাসার 4 দেয়ালের ভিতরে পার করে দিছে। ওইখানে যারা শিক্ষক, ওনারা ওনাদের গোটা জীবন মাদ্রাসায় পড়াশোনা করে 4 দেয়ালের ভিতরে পার করছে, যেখানে কোনো নারীর আনাগোনা নাই, যেখানে কোনো সুদের লেনদেন নাই, যেখানে কোনো মারধর নাই, চিন্তাই নাই, রাহাজানি নাই, খুন খারাপি নাই, অন্যের উপর জুলুম করা নাই, যেখানে কোনো মিথ্যা নাই। আছে মাদ্রাসা 4 দেয়ালের ভিতরে শুধু পড়া, শুধু পড়া, শুধু পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হাদিস শিখে, মাসআলা মাসাইল শিখে, এইভাবে নিজের জীবনের 30 বছর ছাত্ররা পার করে দেয়। যখন শিক্ষক হয়, এই মাদ্রাসায় শিক্ষকতা করতে গিয়ে গোটা জীবন 4 দেয়ালের ভিতরে এলেম চর্চায় নিজের জীবনকে পার করে দিচ্ছে। এই জমানায় আছে না নাই? আল্লাহ যে বললেন আলেমগণ আমাকে সবচেয়ে বেশি ভয় করে, তাহলে এই কথার কি বাস্তবতা আছে না নাই? মাদ্রাসার বেতন কত? মাদ্রাসার শিক্ষকদের বেতন সর্বোচ্চ 12,000। একজন শিক্ষক কতক্ষণ ক্লাস করে? রাতের 3:30 4টায় উঠে, 3টা 3:30, রাত্র যখন বড় হয় তখন হয়তো 4টার দিকে উঠে। 3টা 3:30 4টায় উঠে সারাদিন ক্লাস করে, রাত্রে 10টা পর্যন্ত ক্লাস চলে মাদ্রাসা। কয় ঘন্টা হয় ডিউটি? রাত্রে 3টা থেকে ধরেন, 3টা থেকে দুপুর 3টা, 12 ঘন্টা। দুপুর 3টা থেকে আবার রাতে 10টা, কয় ঘন্টা হয়? এখানে প্রায় 6 ঘন্টার মতো। তো এত লং টাইম যিনি ডিউটি করেন, মাত্র বেতন দেয় 10 থেকে 12,000 টাকা। এই টাকা কি উনি মাদ্রাসায় ডিউটি না করে, না পড়াইয়া অন্য কোথাও কিছু করলে পাইতো না? উনি যদি জালমুড়ি বিক্রি করতেন তাহলে মাসে 20,000, 20 থেকে 30,000 টাকা ইনকাম। কিন্তু উনি কেন করলেন? উনি কেন মাদ্রাসায় পড়াশোনা করলেন? কেন ওনার গোটা জীবন মাদ্রাসার 4 দেয়ালের ভিতরে স্বল্প টাকা বেতনে উনি ওনার জীবন পার করে দিলেন? কেন করলেন? কার জন্য করলেন? আল্লাহর জন্য করলেন। কার জন্য করলেন? আল্লাহর জন্য করলেন। আমরা তো পারি না। আমরা তো পারি না একদিন আমার কাজ বাদ দিয়ে তাবলিগে 3 দিনের জন্য যাইতে পারি না। পারি? পারি না। আমরা আমাদের দৈনন্দিন কাজ করি, প্রতিদিন 500 1000 টাকা আমাদের প্রত্যেক দিনের স্যালারি আছে। এখন যদি বলা হয় 3 দিনের জন্য আপনি তাবলিগে যান, আপনি চিন্তা করবেন 3 দিনে কমপক্ষে 3000 টাকা আমার লস। 3 দিনে 3000 টাকা লস। আপনার গোটা জীবন শুধু নিজের কাজ করে কাটাইলেন, আল্লাহর জন্য একটা দিন সময় দিলেন না। আর কিছু কিছু মানুষ এমন আছে তার গোটা জীবনই দিছে আল্লাহরে। ওই ছোট্টকালে মাদ্রাসায় ভর্তি হয়েছে, 20 বছর পড়াশোনা করছে, তারপরে আবার শিক্ষকতা করতে গিয়া গোটা জীবন মাদ্রাসা 4 দেয়ালে পার করে দিছে। ওনার কোনো অভিযোগ নাই। কি নাই? কোনো অভিযোগ নাই। ওই ব্যক্তি তার গোটা জীবন আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তার জন্য দিয়ে দিয়েছেন, কোরআন হাদিসের জন্য গোটা জীবন দিয়ে দিয়েছে। যেই টাকা বেতন পায় এই টাকা দিয়ে তার সংসারে চলে না, তারপরেও কোনোদিন অভিযোগ করে নাই, কোনোদিন বলে নাই যে এত অল্প টাকা বেতন আমি চাকরি করব না, দিনের খেদমত করব না, বলে না। অথচ তার ভাই একটা সরকারি চাকরি করে, প্রতি মাসে 50,000 টাকা বেতন পায়।
তার প্রতিবেশী একটা জালমুড়ি বিক্রি করে, তার প্রতি মাসে ইনকাম 30,000 টাকা। একটা তার প্রতিবেশী অটো চালায়, তার বেতন প্রতি মাসে 30,000 টাকা। অটো চালায়, ইনকাম প্রতি মাসে 30,000 টাকা। কিন্তু একজন আলেম 20 বছর পড়াশোনা করার পরেও, এত এত শিক্ষা অর্জন করার পরেও, এত বড় শিক্ষিত হওয়ার পরেও, হাফেজ হইল, আলেম হইল, মুফতি হইল, তারপরেও তার বেতন 12,000 টাকা। অভিযোগ নাই। কেন অভিযোগ নাই? সে কি মানুষ না? তার পরিবারের কি মনে চায় না একটু আরামায়েশ করতে? তার ফ্যামিলিতে কি মানুষ অসুস্থ হয় না? ডাক্তারে যাইতে হয় না? তার বাচ্চা কাচ্চা নাই? তার পড়াশোনা নাই? তার বাচ্চা কাচ্চার পিছনে খরচ আছে না? আছে না? নাই? আছে। সবকিছু তিনি 12,000 টাকার ভিতরে কেমনে ম্যানেজ করে? আবার এই সমস্ত আলেমদের বাপ মারে কখনো বাদ দেয় না এমন রেকর্ড নাই, আসেনি? শুনছেন নি যে আলেম বলছে আমার বেতন কম পায়, আমি চলতে পারি না, বাপ মারে কেমনে খাওয়াবো? বলছে এই কথা শুনছেন? আমি শুনিনি। এত অল্প টাকা বেতনে তার সংসার নিয়ে চলে, বউ বাচ্চা নিয়ে চলে, বোনদেরকে মাঝে মাঝে সহযোগিতা করে, বাগ্নি বাগনাদেরকে সহযোগিতা করে, আবার বাপ মারেও দেখে, ছেলে মেয়েদেরকে পড়াশোনাও করায়। সবকিছু করার পরেও কখনো বলে না যে আমার অভাব আছে। জিজ্ঞেস করছেন হুজুর কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। হুজুর আপনি যে পাঞ্জাবি পরলেন এর দাম কত? বলে 400 টাকা গজ। আপনি যে জুতা পরলেন দাম কত? 1200 টাকা। বুঝতে পারলাম। আমি যে কথা বলছিলাম, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে কে? এই কথাটা আমি বললে হয়তো মিথ্যা বলতে পারি, যদি আল্লাহ বলে তাহলে তো মিথ্যা কথা বলবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জগতের মধ্যে সবচেয়ে বেশি আমাকে ভয় করে আলেমগণ। যিনি বলেন কারা? যিনি বলেন কারা? যদি ভয় না করতো তাহলে একজন ব্যক্তির দ্বারা সম্ভব না। দুনিয়ার এই চাকচিক্যময় ফিতনার জামানায় সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, অন্যের জমি দখল করে না, অন্যের উপর আঘাত করে না, কাউকে গালি দেয় না, ধমক দেয় না। মানুষ গালি দেয়, মানুষ ধমক দেয়, সহ্য করে থাকে, চুপ করে থাকে, ঠিক না? দিনের খেদমত চুপচাপ করে যাচ্ছে। হালাল খাইয়া, হারাম না খাইয়া, স্ত্রী পুত্র ছেলে সন্তান নিয়া, বাপ মারে নিয়া, অল্প বেতনে দুনিয়ার জমিনে বর্তমানে চইল্লা যায়। এই ব্যক্তিরা কি আল্লাহরে ভয় করে না? কম করে না বেশি করে? বেশি ভয় করে। এই জন্য এই দুনিয়ার বর্তমান জামানায় তারা চলতেছে।